Subhanallah, Alhamdulillah, La ilaha illallah, Allahu Akbar, Astaghfirullah, La hawla wa la quwwata illa billah, Subhanallah wa bihamdihi, Subhanallah al-azim, Subhanallah wa bihamdihi, adada khalqihi, wa rida nafsihi, wa zinata arshihi, wa midada kalimatihi. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. يا حي يا قيوم برحمتك أستغيث. اللهم صل وسلم على نبينا محمد. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা? চারটা। কয়টা? এতদিন তো শুনছেন তিনটা, তাই না? ভাই আবার বলছে চারটা। চারটা একটা হাদিসের মধ্যে আছে, মুনাফিকের বৈশিষ্ট্য চারটা। এক, যখন কথা বলে মিথ্যা বলে। কথা বললেই কি বলবে? মিথ্যা। আছে না লোকজন আমার? আচ্ছা। দুই নাম্বার হচ্ছে ওয়াদা করলেই খেলাফ। ওয়াদা করলে কি? খেলাফ। তিন নাম্বার, যখন কোনো আমানত দেওয়া হয়, আমানত তো বুঝি, আমানত অঙ্গীকার, আমানত দেওয়া হয় তখন সেটার খেয়ানত করে। চার নাম্বার, যখন উত্তেজিত হয়ে যায়, কারোর সাথে ঝগড়াঝাটি বা কিছু হয়েছে, তখন বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে। নবীজি বলছেন, যার মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে সে পাক্কা মুনাফিক। যার মধ্যে চারটার যে কোনো একটা আছে, যতক্ষণ সেটা ত্যাগ করছে না ততক্ষণ তার মধ্যে মুনাফিকের একটা আলামত থেকে যাবে। বলি নাউজুবিল্লাহ। সফল হতে হবে বাবা, নিজের পায়ে দাঁড়াতে হবে, বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। বিয়ে করবি কি নিয়ে? তোর তো কিছুই নাই। বলে নাই কথাগুলো আপনাদের? চাকরি বাকরি করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। শোনো, সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে, একটাই সংজ্ঞা, সূরা আল ইমরানের মধ্যে আছে। আজকে আমি সব ডিটেলস বলার সময় পাচ্ছি না। সূরা আল ইমরানের মধ্যে আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মারা যাবে এবং কিয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে। এখানে আল্লাহ সাফল্যের সংজ্ঞা দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ওই দিন কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, এই ব্যক্তি হচ্ছে সফল। এই হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কেউই আল্লাহ পাকের পরে সিজদা পাওয়ার যোগ্য না। এমনকি নবীদেরকেও আল্লাহ পাক সিজদা করতে বলেন নাই, কিন্তু সেই নবী আমাদেরকে কিন্তু বলেছিলেন যে যদি আল্লাহ পরে কাউকে আমি সিজদা করতে বলতাম তাহলে আমি স্বামীদেরকে সিজদা করতে বলতাম। এটাকে তসলিমা নাসরিন স্টাইলে বুঝলে হবে না। ওরা এটাকে এইভাবে নিবে যে ইসলাম মেয়েদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চাচ্ছে, হ্যাঁ, আত্মস্বাধীনতা দিবে না ইত্যাদি। আমরা দেখবো পরকালে আমি জান্নাতে যেতে পারছি কিনা। আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বড় নয়। আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি, বিজ্ঞান, প্রযুক্তি এগুলো বড় মানদণ্ড নয়। শুধুমাত্র স্বামীর আনুগত্য, বিশ্বাস, সম্মানের বদৌলতে দেখা যায় যে পুরোটা জীবন এই বেচারা আপনার জন্য ঢেলে দিবেন। আর এই জায়গায় যদি দেখা যায় ঘাটতি থাকে তখন কোনো কোনো ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট হয়ে ওঠে না।